তুফান দেখে আসলাম। ভাইটা কি বানাইছে, বানাইছে এটা কি? এটা রায়হান রাফি কি বানাইছে ভাই? একটা আগুন। এরকম সিনেমা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই ভাই, কেউ দেখাও নাই। এই সিনেমাতে কি নাই, কি নাই? আপনি এই সিনেমা দেখলে কোনো খুঁত ধরতে পারবেন না, শত্রুরাও কোনো খুঁত ধরতে পারবে না। এই সিনেমাতে ভালো লাগার মতো 4-5টা গান আছে, সুন্দর লোকেশন আছে, বাংলাদেশের সবচেয়ে বড় স্টার শাকিব খান আছে, বাংলাদেশের সবচেয়ে বড় অভিনেতা চঞ্চল চৌধুরী আছে, এই সিনেমাতে ফজলুর রহমান বাবু আছে, এই সিনেমাতে সালাউদ্দিন লাবলু আছে, এই সিনেমাতে শহীদুজ্জামান সেলিম আছে, এই সিনেমাতে গাজী রাকায়েত আছে। আপনি কি না এই সিনেমাতে রে ভাই? কি বানাইছে? এই সিনেমা যদি ওয়ার্ল্ড মার্কেটে মুক্তি দেওয়া হয় নিশ্চিত 100 কোটি টাকা ইনকাম করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই সিনেমার প্রথম যদি আমি কয়েকটা ভালো দিক নিয়ে কথা বলি, একদম নেগেটিভ দিক যদিও আমি খুব বেশি একটা পাই নাই, প্রথম যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে এই সিনেমার অ্যাকশন, শাকিব খানের লুক, শাকিব খানের অভিনয়। সিনেমার লাস্টের আগের দিক দিয়ে একটা ওয়ান টেক শট আছে প্রায় 4-5 মিনিটের, পুরো একটা অ্যাকশন সিন ওয়ান টেকে করা হয়েছে। ওয়ান টেকে শ্যুট করা কিন্তু চারটিখানি কথা না ভাই। তবে এই সিনেমার একটা নেগেটিভ দিকে আমি ধরতে পারি, যেটা হচ্ছে চঞ্চল চৌধুরী যে চরিত্রটা করছে এই চরিত্রটা আর একটু গুরুত্ব সহকারে তুলে ধরা যাইতো আমার মনে হয়, যদিও এটা চোখে লাগার মতো না। এই সিনেমার এত এত ভালো দিক, আপনি হচ্ছে কয়েকটা এই ব্যাপারগুলো আপনার চোখে পড়বে না। আর একটা কথা হচ্ছে এই সিনেমার গান, এই সিনেমার গান আপাতত 2টা গান, হয়তো 2টা, হ্যাঁ, টাইটেল ট্র্যাক আর হচ্ছে লাগে উড়া দুরা গান শুধু রিলিজ পাইছে। এই সিনেমাতে আরও 3টা গান আছে। একটা হচ্ছে আচ্ছা এটা না বলি, বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পীর একটা গান আছে, খুবই সুন্দর একটা গান, খুবই সুন্দর। আর এই সিনেমাতে হচ্ছে আমরা তো ট্রেলার টিজার দেখে মানে বিরাট একটা এক্সপেকটেশন নিয়ে বয়ে আসছিলাম যে এই সিনেমাতে নিশু থাকবে বা জিশান গুপ্ত থাকবে মেইন ভিলেন। বিশ্বাস করেন তার থেকেও বেশি শক খাবেন আপনি যখন হচ্ছে এই সিনেমাতে মূল ভিলেনটা আপনি দেখতে পারবেন। এই সিনেমার মূল ভিলেনটা আসলে কে যখন জানতে পারবেন। সিনেমাতে হচ্ছে স্পয়লার হয়ে যাওয়ার ভয়ে আমি আসলে কিছু বলতে পারতেছি না, আরও অনেক কিছু বলার আছে। এই সিনেমা যে লাস্ট 10 থেকে 15 মিনিট, বাইরে ভাই আপনার মা তাওলায় দিব ভাই। এই সিনেমার গ্রাফটা এসেছে এরকম 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 উঠতেছে নামতেছে, আপনি 1 মিনিটের জন্য বোর হবে না। যখনই মনে হবে আপনি একটু বোর হতেছেন, আবার একদম এক্সপেকটেশন একটা টুইস্ট দিয়ে উপরে নিয়ে যাবে, আবার নিচে চলে আসবে। রায়হান রাফি, তার উপরে 100 কোটি টাকা বিনিয়োগ করা সম্ভব। আর তার সাথে যদি বাংলাদেশের এত বড় স্টাররা থাকে, শাকিব খান, ও মাই গড, ব্লাস্ট। বাংলাদেশের ইতিহাসে মনে হয় না এরকম আর কমার্শিয়াল মুভি কখনো কেউ বানাতে পারবে। সেটা যদি পারে রাফি পারবে। অনেকে এই সিনেমার লুক পর টিজার ট্রেলার প্রকাশের পর বলতেছিল যে সিনেমা কেজিএফ এনিমেল এসবের নকল। নকল ঠিক বলা যাবে না, কয়েকটা সিনেমা থেকে কিছু সিন বা আমার মনে হয়েছে যে কিছু বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুটা হচ্ছে গিয়ে অনুপ্রাণিত। আসলে এগুলো তেমন কোনো ফ্যাক্টর না। গ্যাংস্টারের সিনেমা বানাইলে নায়কের চুল দাঁড়িয়ে এগুলো বড়ই থাকে। আমরা আসলে নিজের দেশে সিনেমার ভুল ধরতে গেলে আসলে অনেক কিছু ধরা যায়। তবে এই সিনেমা শাকিব খানের হেটার যারা আছে তারাও কোনো ভুল ধরতে পারবে না। রায়হান রাফি ভাই, রায়হান রাফির আমি প্রথম সিনেমা দেখছিলাম হচ্ছে পোড়ামন 2। পোড়ামন 2তে আমার তারে মানে এত বড় ডিরেক্টর তিনি, তার মাথায় এত মেধা আছে এটা আমি আসলে ধারণা করতে পারিনি। কিন্তু লাস্ট সুড়ঙ্গ যেটা দেখছিলাম আউটস্ট্যান্ডিং, তার থেকে কয়েক গুণ বেটার করছে তুফান। আর তুফানের আরেকটা বড় দিক হচ্ছে এই সিনেমার কাস্টিং, সিনেমার সিনেমাটোগ্রাফি, সিনেমার গানগুলো তো অবশ্যই। লাস্টের আমি যখন সিনেমা হলে উড়াদুরা গানটা দেখতেছিলাম তখন হলে সবাই একদম লাগে উড়াদুরা এরকম করে নাচতেছিল। আমি যে হলে সিনেমা দেখছি বর্ষা, ওই সিনেমা হলে 150 টাকার টিকিট, আমি 200 টাকা দিয়ে কাইটা দেখছি, টিকিট ছিল না তাও এত পরিমাণ মানুষ ছিল। লাস্টে হচ্ছে গিয়ে টুল, তারপর হচ্ছে গিয়ে চট বিছাই দেওয়া হয়েছে সিঙ্গেল স্ক্রিনে। শাকিব খানের ফ্যানরা অলওয়েজ আপনি তাদেরকে যে সিনেমা দেবেন ওই সিনেমাই খাবে, কিন্তু মাল্টিপ্লেক্সও লাস্ট শাকিব খান প্রিয়তমার পর যে আগায় যেতেছে, শাকিব খান এখন শুধু নিজের অন্য লেভেলে নিয়ে যেতেছে। শাকিব খানের দরকার বাইচা কাজ করার। সামনে দরদ আসতেছে, দরদের টিজারও রিলিজ পাইছে, এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। তুফান ভাই আপনারা হলে গিয়ে দেখেন এই সিনেমা হলে গিয়ে দেখেন, ফ্যামিলি সহ গিয়ে দেখেন। এই সিনেমা পয়সা উসুল সিনেমা, এর বাইরে কিছু বলার নাই। রায়হান রাফির কেরিয়ার বেড সিনেমা, শাকিব খানেরও কেরিয়ার বেড সিনেমা। শাকিব খানের এত ভালোভাবে কেউ ইউজ করতে পারে নাই, কেউ না।